তাহলে কাবার চারুকিনার দিয়ে যে আপনারা তোয়াফ করেন, আরো সে চারুকিনার তোয়াফ করেন, আর সেখানে গিয়ে কাবার দিকে তাকিয়ে আপনি যেইটা চান আল্লাহ আপনাকে সেইটা দেয়। কাবাঘর কয়বার নির্মাণ, পুনর্নির্মাণ, মেরামত করা হয়েছে। Islamic Voice. Follow Islam as your lifestyle. নবীজির নবুয়তের আগেও কিন্তু মক্কা হজ হইত, আর এই হজের ধারাবাহিকতা শুরু হয়েছে বাবাই কম বাবাই মিল্লাত সাইয়েদেনা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইজ বাউয়ানা এ আয়াতে লে ইব্রাহিমা, ইব্রাহিমকে আমি বলেছিলাম যে তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও তারা যেন নির্ধারিত দিনে নির্ধারিত মাসে একবার এই বাইতুল্লাহ হজ করার জন্য আসে। মিনকুল্লে ফাজ্জিন আমিক, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা যেন, এখন ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আমরা দেখি, আর ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইলকে নিয়ে এই কাবাঘর ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাইল, পিতা পুত্র মিলে কাবা প্রথম তৈরি করেছিলেন ফেরেশতারা। ঠিক আল্লাহ পাকের আরশে আজিম, যেখানে আরশে আজিমের ঠিক নিচে বরাবর সাতটাবক আসমানের উপরে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, বাইতুল মামুরের ঠিক সোজা নিচে জমিনের মাঝখান, নার্ভ সেন্টার অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার নাভি। কোরআন যেটাকে বলেছে উম্মুল কোরা, তাহলে আরশের ছায়া পড়েছে বাইতুল মামুরে। বাইতুল মামুরের ছায়া জমিনে যেখানে পড়েছে সেখানেই জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা প্রথম কাবাঘরটা তৈরি করেছে। আদম আলাইহিসসালাম দুনিয়াতে এসে এটাকে সংস্কার করেছেন, পুনর্নির্মাণ, রিকনস্ট্রাকশন। আদমের পরে সাইয়েদনা নূহ আলাইহিসসালামের জমানার মহাপ্লাবন, সেই মহাপ্লাবনের পানির দাপটে, স্রোতে, পানির পিটুনিতে, ঢেউয়ে এটার ভিটিটি কিছু ছিল, কিছু বিচ্যুত হয়ে গেছে জায়গা থেকে, দেওয়াল টেওয়াল এগুলো ভেঙে গেছে। তখন নূহ আলাইহিসসালাম তুফানের পরে এই কাবাঘর আবার পুনর্নির্মাণ করলেন। নূহ আলাইহিসসালামের এই নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিসসালাম এই জমানায় এসে কাবাঘর আবার কালের আবর্তন বিবর্তনে, সময়ের দীর্ঘসূত্রিতায় আবার এই ভিত্তিটা কিন্তু ঠিক আছে, এটা একবারও ভাঙে নাই। কারণ ভিত্তি কিসের নিচে? তাইলে আপনারা শুধু বাইতুল মামুর না, আরশ, তাহলে কাবার চারুকিনার দিয়ে যে আপনারা তোয়াফ করেন, আরশের চারুকিনার তোয়াফ করেন, আর সেখানে গিয়ে কাবার দিকে তাকিয়ে আপনি যেইটা চান আল্লাহ আপনাকে সেইটা দেয়। কাবার দিকে তাকিয়ে আপনি যেইটা বলেন আল্লাহ সেইটা আপনাকে দান করেন। দুনিয়াতে এমন একটা জায়গা, ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ পাকের নির্দেশে ইব্রাহিম কাবা সেখানে রেখে আসলেন, আপনারা জানেন। মনে করাই দেই, ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিমের দুই পুত্র, এক পুত্র ছোট বিবি হাজার, যাকে আমরা হাজেরা নামে, ছোট বিবির ঘরে প্রথম ছেলে। তখন ইব্রাহিম আলাইহিসসালামের বয়স 87 বছর। 87 বছরে ছোট বেগমের ঘরে মা হাজারের গর্ভে ইসমাইল জন্মগ্রহণ করলেন। ঠিক তারপরে ইব্রাহিমের বয়স যখন 100 বছর, তখন বড় বিবি, বড় রানী, বড় আম্মা সারা, তার গর্ভে আরেকটা পুত্র সন্তান।
ইসহাক, ইসহাক। এই তাফসীর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী দ্বিতীয় ছেলে ইসহাক প্রথম ছেলে ইসমাইলের চাইতে বয়সে 13 বছরের কি জুনিয়র, ছোট ছিলেন। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে, ছোট ছেলেকে, বর্তমান ইরাকের উত্তরাঞ্চল যেই বর্ডার সিটি, একটা শহর মোসেল, এই অঞ্চলে একটা এলাকার নাম মামফাস, মিম ফাসিন। বাইবেলে এই এলাকাটার নাম এমইউএমপি, আর তাফসিরে আরবি ভাষা মামফাস, উত্তর ইরাকের এখানে। আর নমরুদের বাড়ির ধ্বংসাবশেষ ঠিক এখানে, যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ, যেখানে ফেরাউন সেখানে মুসা, কি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আবু জাহেল। আছে না নাই? আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? ইব্রাহিম ইসমাইলকে নিয়ে মেরামতের পরে, ইব্রাহিম তো দুনিয়া থেকে চলে গেলেন, ইসমাইল মক্কায় থেকে গেলেন। কাবাগরের উত্তর দেওয়ালের সাথে একটা ঘুরানো দেওয়াল আছে, ঘুরানো এইভাবে, আপনারা মানচিত্রে দেখেছেন, যারা গিয়েছেন তারা তো এটা সহই কিন্তু কাবা তওয়াফ করতে হয়, এটা সহ ওই ঘুরানো দেওয়ালটা, এটার নাম হাতিম। এই হাতিমের এই ঘুরানো দেওয়ালের মাঝখানে ভিতরে শুয়ে আছেন আম্মা জান হাজেরা এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। এই দুইজন এখানে শুয়ে আছেন। ইসমাইল বিয়ে করেছিলেন জজিরাতুল আরবের মক্কা থেকে কিছু দূরে একটা জায়গা, সেই জায়গায় একটা কওম বাস করত, জোরহম। এই জোরহম বংশে বিয়ে করেছিলেন ইসমাইল। এই বনু জোরহমের লোকেরা পরবর্তীতে কাবাঘর এটা সংস্কার করেছিলেন, বনু জোরহম। এইটার পরে আর মেরামত হয় না, এইটার উপরেই ছিল। হুজুরের বয়স 6 বছর, আম্মা চলে গেছেন, দাদাও চলে যাচ্ছেন, এখনো আছেন। দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কুরাইশ নেতারা কাবাঘর মেরামত করে। এটাকে বলা হয় বেনায়ে কোরাইশ। সবাই পাহাড় থেকে পাথর আনে, নবীজিও আনেন। এখন দেখা যায় কেউ মালকোসা দিছে, কেউ বাগাগুস। নবীর পরনে একটা তহবন, বয়স 6 অথবা 7 এর মাঝে। এখন পাহাড়ের পাথর মাথায় নিয়ে নবীর মাথা এক জায়গায় কেটে গেছে। পাথর তো ভারী জিনিস। কুরাইশে একজন নেতা, তিনি এসে বললেন, বাবা তুমি এত ছোট মানুষ, তুমি পরনের তহবনটা খুলে এটারে বেড়া বানাও, লুঙ্গিটাকে মাথার বেড়া বানিয়ে তারপরে পাথর মাথায় লাও, তাইলে তোমার মাথায় আর জখম হবে না। হুজুরকে আমি ল্যাংটা হইতে পারবো না। আল্লাহু আকবার। আমি ন্যাংটা হতে, তখন ওই কোরেশ মুরব্বী এক টান দিয়ে তহবনটা খুলে ফেলেছে। হুজুর সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। বয়স 6 বছর বা 6.5। তাহলে আল হায়াও শোবাতুম মিনাল ঈমান। এই কুরাইশদের এই মেরামতের পরে ইয়াজিদ যখন মুসলিম দুনিয়ার বাদশাহ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, আর মক্কার বিপুল সংখ্যক লোক তার পাশে সহযোগিতার জন্য আসলো, আমরা ইয়াজিদের রাজত্ব মানি না, আপনি আমাদের আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করুন।
আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার সেখানে শুলি দিয়ে মেরেছিল। আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভজাত সন্তান জুবায়ের ইবনুল আওয়াম, তার সাথে বিয়ে হয়েছিল, যার জন্যে এই আসমা আর জুবায়েরের সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাকে কাবার সেখানে শহীদ করা হয়েছিল। আর বাইরের থেকে মর্টারের মেনজানিকের গোলা চারদিকের পাহাড় থেকে কাবার উপরে বর্ষণ করেছিল। কাবার দেওয়ালগুলো ভেঙে গেছিল। তখন ইয়াজিদ এটাকে আবার মেরামত করেছে। মেরামত করার পরে আবার উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় দ্বিতীয় খোলাফায়ে রাশেদ, তিনি মেরামত করেছিলেন। তার মেরামতের পরে বিশাল মুসলিম দুনিয়ার দুর্দণ্ড প্রতাপশালী এক বাদশাহ, যার নাম যে সেই বংশের নামটা ভুলে গেছে, যার গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ ওলীদ ইবনে আব্দুল মালিক মুসলিম দুনিয়ার বাদশাহ ছিলেন, আমির ছিলেন। তার গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। আর এই হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসেমকে সিন্ধুতে অভিযানে পাঠিয়েছিলেন। যখন একদল কাফেলা ব্যবসা করার জন্যে আরব থেকে এই সিন্ধু নদীর এখান দিয়ে তাদের জাহাজ নিয়ে যাচ্ছিল, একদল জলদস্যু তাদের জাহাজে আক্রমণ করে তাদেরকেও মেরে ফেলেছে, মাল সম্পদ লুট করে নিয়ে গেছে। তখন সিন্ধুর রাজা ছিল দাহির। হাজ্জাজ বিন ইউসুফ ওলীদ ইবনে আব্দুল মালিকের পক্ষ থেকে ফরমান জারি করলো যে আমার লোকদেরকে মেরে ফেলেছে, তাদের সম্পদ তুমি তোমার জলদস্যুদেরকে থামাও। জলদস্যু আজও আছে, কিন্তু এখনো আছে, নাই বোধহয় আছে। তোমার জলদস্যুদেরকে থামাও। রাজা দাহির বলেছিল জলদস্যুদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। তখন ওলীদ ইবনে আব্দুল মালিকের পক্ষ থেকে বলা হলো, ও সেখানে রাজত্ব করবা আর জলদস্যুদের ব্যাপারে দায়িত্ব নাই, তোমার রাজত্ব করার অধিকারই নাই। সেখান থেকে বাহিনী পাঠিয়ে এই প্রথম একজন তরুণ সেনাপতি, 17 বছর বয়স, মোহাম্মদ বিন কাসেম। এটা আরেক ইতিহাসের দিকে যাচ্ছি আমরা। এই যে হাজ্জাজ বিন ইউসুফ কুফার গভর্নর ওলীদ ইবনে আব্দুল মালিকের, এই হাজ্জাজ বিন ইউসুফ এটার মেরামত করেছে। তাহলে ইমাম বুখারী পর্যন্ত ফেরেশতাদের থেকে শুরু করে হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত কাম মাররাতান বুনিয়াতিল কাবাতা, কাবাঘর কয়বার পুনর্নির্মাণ মেরামত করা হয়েছে? বুখারীতে 10 বার। ওলীদ ইবনে আব্দুল মালিক পর্যন্ত। এরপরে এসে তো ওসমানী খলিফারা করেছে। 80-র দশকেও আমরা যখন কাবায় গেছি, মসজিদগুলা ছিল ওসমানী খেলাফতের আমলের। এরপরে সৌদি আরবের বাদশাহ যারা ছিলেন, বাদশাহ ফয়সল থেকে শুরু করে আজ পর্যন্ত কাবাঘর, তাদের আয় অনেক বেশি, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তাদের আয়ের বিরাট একটা অংশ এই দুইটা ঘরে তারা ব্যয় করে। একটা হলো কাবা আর একটা মসজিদে নববী। আর এই দুইটার বরকতেই বোধহয় তারা এইভাবে এখন খেয়ে যাচ্ছে, এই দুইটার বরকতে। যাই করুক, কাবা আর মসজিদে নববীর ব্যাপারে তাদের কোনো কৃপণতা, সংকীর্ণতা, হীনমন্যতা নাই। যে কোনো বাদশাহ আসুক বলে যে আগে এই দুইটা আপনারা কাবায় যান। এই যে আমি নভেম্বরে উমরায় গেলাম, কাবার প্রত্যেকটা মিনার, প্রত্যেকটা জিনিস, কাবাঘরটা মূল ঠিক আছে আগের ওই ভিডির উপরে, এগুলাকে রাজকীয়ভাবে কিভাবে করতেছে। মদিনায় যখন গেলাম, হায় রে, ক্রেন। মসজিদে নববী কি সোনা দিয়ে মোড়ানো, কিভাবে তারা
এগুলা সেবা শুশ্রূষা তদারকি করতেছে।